ডেটা সায়েন্স ক্লাসে পাবনের সাথে আমরা দ্বিতীয় দিনের আলোচনায় আছি। আমরা প্রথম দিন পাইথন নিয়ে আহ, আলোচনা শুরু করেছিলাম এবং পাইথনের এনভায়রনমেন্টটা আমরা ক্রিয়েট করেছি এবং একটা এডিটরে আমি কাজ করব বলে দেখিয়েছিলাম। আমার মেশিনে ভিজুয়াল স্টুডিও কোড আছে, যেটা নিয়ে প্লাবনের লাস্ট সেশনে একটু প্রবলেম হয়েছিল। তো প্লাবন, আপনি কি আজকে ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করেছেন? আপনি আম, আহ, না স্যার, আমি এখনই করতে করবো আপনার সাথে, সমস্যা নেই। বুঝিনি। আমি আরে, এখন স্যার করি নাই, বাট আমি এখন আপনার সাথে লাইভে করতে পারি আর কি। ফাইন ফাইন। ওকে, আমি তাহলে আপনাকে স্ক্রিন শেয়ার অপশনটা দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন এবং স্টেপটা ফলো করেন, হোপফুলি খুব ইজিলি হয়ে যাবে। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আই অ্যাকসেপ্ট। নেক্সট। নেক্সটে যান। ডেস্কটপ আইকন একটা ক্রিয়েট করে নেন। হ্যাঁ, ইনস্টল করে। ইনস্টলেশন কি শেষ হয়েছে? জি স্যার। আমি এটা আচ্ছা, ওপেন করেছি ওপেন করেন, আপনি কি রান দেখতে করেন। পাচ্ছেন? হ্যাঁ, এটাই তো আমি তো ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, এটা। আপনি একটা ইয়ে করেন এবার, ফাইল থেকে নিউ ফাইল এটা। নিউ ফাইল ক্লিক করেন। টেক্সট ফাইল, রাইট? হ্যাঁ, না না, টেক্সট ফাইল না আপনি। হ্যাঁ, ওটাতেই ক্লিক করেন। প্রেস করেছেন? জি। হ্যাঁ, এটা কেটে দেন, কেটে দেন। আচ্ছা, কেটে, হ্যাঁ, কেটে দিয়ে নতুন ফাইল আরেকটা থেকে ফাইল। নিউ নিউ ফাইল। ফাইল। হ্যাঁ, এবার ফাইলের নামটা লিখেন। বেসিক্যালি আপনি যেটা করবেন, আপনি কার্সর নিয়ে একটু খেয়াল করেন, এই যে নিচে ফাইলস কথা লেখা আছে। হুম এই ফাইলস লিঙ্কটা ক্রিয়েট নিউ ফাইল এবং ডানের দিকে যে ফাইল কথাটা লেখা আছে ওর উপরে প্রেস করলে কোথায় সেভ হবে সেই অপশনটা আসে। ওপরে ওপরে ডান পাশে যেখানে ওপর লিখছেন তার নিচেই, যেখানে টাইপ করছেন তার পাশে, রাইট সাইডে। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ফাইলের উপরে ক্লিক করেন। সেটিংস এ ক্লিক করেছেন। সরি, কেটে দেন, এটাও কেটে দেন। ট্যাবটা কেটে দেন। হ্যাঁ, ওইটা কেটে দেন, ব্যাস। ফাইল, আবার নিউ ফাইল, নিউ ফাইল, দেন ফাইলের উপর, হ্যাঁ, ফাইলে প্রেস করেন। রাইট? আচ্ছা, এটাও তো একটা টেক্সট ফাইল আকারে আসছে না? জি জি। আচ্ছা, আরেকবার যান, এটাও কেটে দেন। আপনাকে ফোল্ডার আকারে ফাইল, সেভ করতে হবে, ফাইল, নিউ ফাইল। নিউ ফাইল। ফাইলের একটা নাম লিখেন, যে লাইক পাইথন ডট হ্যাঁ, পাইথন প্রোগ্রামিং ডট পাই। হুম, ক্লিক করেন। ফাইলে ক্লিক করবো, রাইট? এখানে হুম হুম হুম
এটা একটা টেকনিক, বাট এখানে মাঝে মাঝে প্রবলেম করে। সমস্যা নেই, আমি আরেকটা টেকনিক দেখাচ্ছি। ক্লিক করেন ফাইলের উপরে। এইবার দেখেন, ওই ফাইলটা এখন সেভ করার জন্য আসে, আপনি কোথায় সেভ করবেন? আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন, একটা ফোল্ডার ক্রিয়েট করে নেন, যে ডেটা সায়েন্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, ডে 2 নামে। প্রথমে ডেটা সায়েন্স, তার আন্ডারে ডে 2। স্যার কি নামে সেভ করবো? প্রথমে ডেটা সায়েন্স করেছেন, তারপরে ডে 2 দেবেন। সরি, কি বললাম? ডেটা সায়েন্সের পর? ডে 2, ডে 2। কারণ আপনি ফোল্ডার আকারে রেখে দেবেন যে ডে 1-এ কি হলো, ডে 2-তে কি হলো। রাইট। ক্রিয়েট ফাইল। হ্যাঁ, এবার সেভ করে দেন। ক্রিয়েট ফাইল। এই যে আপনার একটা ফাইল এসেছে, রাইট? এবার আপনি আপনার ওই ফার্স্ট লাইনটা লিখেন, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। রাইট। হুম। আচ্ছা, ভুল লিখেছেন, কোটেশন দিয়েছেন হ্যালো ওয়ার্ল্ডটা। ও ও, সরি। জি, এখন হয়েছে। হয়েছে। এবার উপরে দেখেন মেনুতে রান আছে, বা F5 চাপেন। F5। হুম। ওটাতে প্রেস করেন। রাইট। একদম স্টার্ট ডিবাগিং। আচ্ছা, নিচে দেখেন ফাইন্ড পাইথন এক্সটেনশন, এটা ক্লিক করেন। কি কি আসছে দেখেন তো, পাইথন আসছে এবং পাইথন প্রিভিউ আসছে, তাই না? জি। এই দুইটা ইনস্টল করে নেন। প্রথমটা ইনস্টল করেন, হ্যাঁ। উপরে ক্লিক করেন, ওই যে ইনস্টলেশনের উপরে ক্লিক করেন। ইনস্টলিং বলছে আর কি। ওকে, ফাইন, তাহলে ঠিক আছে। এটা শেষ হলে ওই প্রিভিউটা দেবেন। শেষ হয়েছে না? জি, হুম। এটা শেষ পরেরটা হয়েছে। দেবেন, পরেরটা। ওইটা সম্ভবত ইনস্টল আছে কিনা, প্রিভিউ, হ্যাঁ, ওইটাতে ক্লিক ক্লিক করেন। ইনস্টল কি লিখেছে? Are you sure you want to install Python preview? This হ্যাঁ, extension is, sorry, install anyway করবো? নো লঙ্গার বিং মেইনটেইন, হ্যাঁ, ইনস্টল এনিওয়ে করেন। I guess এটা হয়ে গেছে অলরেডি। হুম। প্রিভিউটা হয়ে গেছে, ওকে, ফাইন। এবারে দুইটা উইন্ডো কেটে দাও, ট্যাব গুলো কেটে দেন। ট্যাব গুলো কিভাবে কাটে? আচ্ছা, হ্যাঁ, ওখানে ক্লিক করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন, ব্যাস। আচ্ছা, এবার ডান সাইডে যে ওয়েলকাম আর আরেকটা ট্যাব আছে, ওইটা কেটে দেন। শুধু আপনার প্রোগ্রামটা উপরে ক্লিক করেন। হ্যাঁ, এই দুটা ট্যাব কেটে দেন ফার্স্ট, হ্যাঁ। পরেরটাও কাটেন, হ্যাঁ, এটা রাখেন। ব্যাস, ওখানে প্রেস করেন। এবার এটাকে রান করেন, F5 দেন। অথবা একটু একটু দাঁড়ান, দেখেন ওকে। একদম রাইট কর্নারে একটা অ্যারোর মতো সাইন আছে। একদম টপ রাইট কর্নারে নিচের দিকে আসেন।
টপ রাইটে যান, কার্সারটা সরি। টপ রাইটে নেন। টপ হ্যাঁ, একটু নিচে আসেন, নিচের লাইনটা এক্স্যাক্টলি, হ্যাঁ, ওখানে প্রেস করেন, রান পাইথন 5। জি স্যার, এখানে প্রেস করছি। দেখেন আপনার এদিকে নিচে চলে এটা রান করেছে, হ্যালো ওয়ার্ল্ড। জি, ঠিক আছে, জি। তার মানে আপনার এডিটরটা এখন রানিং। ঠিক আছে, 2 মিনিট, হ্যাঁ, 2 মিনিট একটু হোল্ড লাইনে থাকবেন।
হ্যালো পার্বণ। আচ্ছা, জি স্যার। আপনার সিস্টেম এখন রেডি, আপনি ইজিলি এখন প্র্যাকটিসটা করতে পারবেন। ঠিক আছে, আপনি ডিবাগের মাধ্যমে যদি রান করতে চান কোনো প্রোগ্রাম, তাহলে ওই F5 প্রেস করলে এটা ডিবাগ হবে, দেন রান হবে। হুম। আর যখন আপনি ওই রাইট সাইডে রান পাইথন দিয়ে ক্লিক করে রান করবেন, তখন উইদাউট ডিবাগিং এটা রান হবে। ঠিক আছে। তো আপনি পিএস পাইথনে যত স্ক্রিপ্টিং এখন থেকে লিখবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে এডিটরের মাধ্যমে এই প্র্যাকটিসটা করা। তাহলে দেখবেন যেন আপনি কোনো ভুল সিনটেক্স লিখলে সে শুরুতেই আপনাকে অ্যালার্ট করছে। হুম। এবং সেটা সংশোধনের জন্য অনেক সময় সাপোর্ট করছে। আমি কি বোঝাতে পেরেছি? জি আচ্ছা, এবার আপনার স্ক্রিন শেয়ার অপশনটা বন্ধ করে দেন। আমি স্ক্রিনটা শেয়ার করে আহ, যেটা করব সেটা হচ্ছে যে, আমি তো আপনার জন্য ইয়েটাও, ভিডিও কোডটাও কিন্তু আমি শেয়ার করিনি, আপনার লাস্ট ক্লাসের যে ভিডিওটা স্যার। সেটাও আমি শেয়ার করিনি। আজকে ইনশাল্লাহ দুইটাই শেয়ার করে দিব। ওকে ডে ওয়ান ছিল, আমি ডে টু নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। স্যার, আপনি কি শেয়ার করছেন? না, আমি এখনো আমি স্ক্রিন শেয়ারটা দেইনি। ওকে। হ্যাঁ, আমার স্ক্রিন শেয়ার হয়তো পেয়েছেন, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ভিন্ন প্রোগ্রামের কোড, সো ওরিজিন হওয়ার দরকার নাই। এটা একটু অ্যাডভান্স লেভেল কোড। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনার জন্য যে ফোল্ডারটা করেছিলাম, দেখেন এটাও একটা বিষয় যে আপনি যে ফোল্ডারে কাজ করছেন, ওই ওই ফোল্ডারটাও আপনি সুন্দর করে অ্যাজ এ প্রজেক্ট নেটবিনসে অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ, এই যে যখন কাজ করবেন ওইটাকে আপনি অ্যাজ এ ফোল্ডার নিয়ে নেবেন। ওকে। আচ্ছা, আমার হ্যালো পাই না, আমি আজকে ডে টু তে যাব। আমরা লাস্ট ডেতে দুই ছোট 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 কাজ করেছিলাম, জাস্ট হ্যালো বাংলাদেশ, নিউ পায়ে, লাইক 3 days ago, সামথিং লাইক কিছু একটা করেছিলাম, রাইট? জি জি জি। আজকে আমরা আহ, আর কি ভেরিয়েবল অপারেটর, যেহেতু আপনি জাভা জানেন, ডেফিনেটলি এটা সম্পর্কে নলেজ আছে, যদিও পাইথনের কিছু অপারেটর নিয়ে একটু ডিটেল আলোচনায় আমি যাব। ওকে। আহ এবং সিনটেক্স গুলো কিভাবে লিখা হয়, যেহেতু ডিফারেন্ট, এনভায়রনমেন্টটাও ডিফারেন্ট, সো পাইথনে কিভাবে আপনি এটাকে ইউজ করবেন তার উপরেই আলোচনাটা হবে এখন। আপনি খেয়াল করেন যে এর আগে আমি বলছিলাম যে ফাইল থেকে ফাইল ক্রিয়েট করতে, বাট যখন আমি এই পার্টিকুলার ফোল্ডারটা আমি লোড দিলাম, এখানে দেখেন নিউ ফাইল, নিউ ফোল্ডার, রিফ্রেশ, কলাপস ফোল্ডার, এই অপশন গুলো চলে আসে। সো আমি ডে টু এর মধ্যে যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, ওকে,
ডে টু এর মধ্যে যদি আমি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, ডে টু এর উপরে প্রেস করে আমি যদি প্লাস সাইন দেই, নিউ ফাইল, আমি এখানে কিন্তু সরাসরি ফাইল লিখতে পারি। রাইট। পাইথন ভ্যারিয়েবল ডট ফাইল। আচ্ছা, আর একটা মিনিট আমাকে স্কুইজ করুন। হ্যাঁ, পারবো। আমরা তো ভেরিয়েবল নিয়ে, আপনি কি আপনাকে কিছু কোশ্চিনারি আমি রেডি করতে বলেছিলাম, সেটা কি করেছেন? um রাইট স্যার, আমি একটা ওয়ার্ড ফাইল একটা তৈরি করেছি আর কি, বেসড অন রিসার্চ ইন দি ইন্টারনেট। আচ্ছা, তাহলে আমি এটা ভেরিয়েবল এর বিষয়টা শুরু করার আগে আগে আপনার ডকুমেন্টেশনটা একটু দেখে, এবং আপনি বলবেন ডকুমেন্টে কি লিখেছেন, ওটা তো আমি পড়বো, বাট আপনি কি বুঝেছেন সেটা আমাকে একটু বলবেন। আপনার ফাইলটা শেয়ার করেন আমার সাথে, মানে আপনার স্ক্রিনটা শেয়ার করেন, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার, এটা কি একটু পরে করা যায়? একটু ওই যে কারেন্ট চলে গেছে তো এই জন্য আই সি, আই সি, পিসিটা বন্ধ হয়ে গেছে। নো প্রবলেম। সরি। আচ্ছা, ঠিক আছে, কারেন্ট আসলে আমাকে একটু বলবেন। ঠিক আছে, জি জি। হ্যাঁ, তাহলে আমরা আচ্ছা, আমার ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমাদের যে বিষয়টা অতি গুরুত্ব সহকারে আমরা নিয়ে থাকি, সেটা হচ্ছে যে ওই ল্যাঙ্গুয়েজের কিছু ইম্পর্টেন্ট এবং বেসিক সিনট্যাক্স। ঠিক আছে, ওই ল্যাঙ্গুয়েজের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং বেসিক সিনট্যাক্স। তো আমরা প্রতিটা ল্যাঙ্গুয়েজেরই যে জিনিসগুলো অ্যাকচুয়ালি জানা দরকার, তার মধ্যে অন্যতম হচ্ছে ভেরিয়েবল। যখনই কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবেন, তখনই আপনাকে যে বিষয়গুলো জানতে এবং শিখতে হবে সেটা হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল, দুই হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের অপারেটরস, তিন হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের
স্টেটমেন্টস, ঠিক আছে, যার আন্ডারে থাকে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস আর হচ্ছে রিপিটেড স্টেটমেন্ট। তারপরে জানতে হয় হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের অ্যারে সম্পর্কে। দেন হচ্ছে ফার্স্ট নাম্বার হচ্ছে ফাংশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে কোনো ল্যাঙ্গুয়েজ জানার। একটু খেয়াল করেন, আমি সিলেক্ট করেছি পুরো কোডটা, কন্ট্রোল জেড করছি। এখানেও আমরা প্রোগ্রামিং এর আরেকটা সিনট্যাক্স বা আরেকটা কোড প্যাটার্ন আমরা শিখি। প্রোগ্রামিং করার সময় আপনাকে কোড লেখার সাথে সাথে ওই কোড আপনি কেন লিখছেন, কি কারণে লিখছেন, কে লিখছে, এই বিষয়গুলো কিন্তু কোডের মধ্যে লেখা থাকে। হুম। আপনি যখন ধরেন 2 লাইনের কোড লিখছেন, এটা বুঝতে সমস্যা হচ্ছে না। 10 লাইনে লিখছেন, তারপরেও তেমন কোনো সমস্যা হচ্ছে না। বাট যদি সেই কোডটা 1000 লাইনের হয় বা 500 লাইনেরই হয় বা 100 লাইনের, ওই কোডটা কোনো না কোনো পারপাস সার্ভ করছে। এখন এই কোডটা কে লিখেছে, কখন লিখেছে, কেন লিখেছে, এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে ওই কোডটা বুঝতেও অনেক কষ্ট হবে, তাই কিনা, যদি কখনো এডিট করার প্রয়োজন পড়ে। বলুন। রাইট। হ্যাঁ, রাইট। ইয়েস স্যার। প্রবলেম হবে। সো এই কারণে প্রতিটা ল্যাঙ্গুয়েজেই কোডকে ডকুমেন্ট করার জন্য, টেক্সট আকারে ডকুমেন্ট করার জন্য সিনট্যাক্স আছে, যে আমি টেক্সট লিখে রাখবো বাট ওটা ডিসেবল থাকবে। যে কোনো টেক্সটকে ডিসেবল বা যে কোনো রাইট। কোড লাইনকে ডিসেবল করার জন্য আপনি যদি ভিএস কোডে থাকেন, আমরা যেহেতু ভিএস কোড ইউজ করছি, কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ, যেটা শিফটের লেফট বাটন প্রেস করলে দেখেন লাইনের সামনে কি এসেছে, হ্যাশ। তার মানে আপনি যে কোনো লাইনের সামনে হ্যাশ দিলে এটা ডিসেবল হয়ে যাবে, কোডে থাকবে বাট এটা রান করবে না। এটাকে বলা হয় কমেন্ট সাইন। কি ওকে। বলা হয়? কমেন্ট সাইন। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এটা তো আপনি একটা সিঙ্গেল লাইনের জন্য বললেন। আমি যদি মাল্টি লাইন, আমি যদি যে অংশটুকুকে কমেন্ট করতে চাচ্ছি, হুম, পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দেয়, প্রত্যেকের সামনে হ্যাশ বসে যাবে। আমি স্যার লিখ প্রত্যেকটার জন্য কি করবেন? আমি সিলেক্ট করলাম, দেখেন কন্ট্রোল জেড, আমি পুরোটাকে সিলেক্ট, আমি এক লাইনের জন্য হলে কি করব, ওই লাইনের যে কোনো জায়গায় কার্সার রেখে কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ, ডিসেবল হয়ে গেল, রাইট? ডিসেবল ওকে। হয়ে গেছে না? জি জি। এটা তো সিঙ্গেল লাইন করলাম। এখন মাল্টি লাইন, মাল্টি লাইন হলেই, একের অধিক লাইন হলেই সিলেক্ট করে নিতে হবে। যে লাইনগুলোকে আপনি কমেন্ট আউট করবেন প্রথমে সিলেক্ট করে নেবেন, তারপরে কন্ট্রোল ধরে ব্যাকস্ল্যাশ দিলে ওইটা আবার ডিসেবল। এটাকে বলা হয় কমেন্টস। ঠিক আছে। জি স্যার। হ্যাশটা হচ্ছে কমেন্টস। আর যে সিনট্যাক্স বা যে টপিক গুলো আমি এখন লিখলাম, এই টপিক হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্স। আবারও বলছি, টপিক গুলো কি? যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক সিনট্যাক্স। এখন আমরা ভেরিয়েবল জানবো, অপারেটর জানবো, স্টেটমেন্ট জানবো। স্টেটমেন্টের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্টে দেখবেন যেন এভাবে বলা হচ্ছে, ইফ ইফেল, বলে, ঠিক আছে। স্যার এটা কি ইফ এলস না ইফ এল? ইফ এল, ইফ এল। ইফ এল। এখন পাইথনে ইফ, ইফ এল যে বিষয়টা আছে,
পাইথনে আপনি যে সিনটেক্স গুলো আছে সেই সিনটেক্স এর মধ্যে আমরা বিভিন্ন প্রসেস অনুযায়ী, ধরেন আমি যদি বলি যে প্রোগ্রামিং স্টেটমেন্টে আমি লিখবো, পাইথন সিনটেক্স ইউজ করে লিখবো, তো সেক্ষেত্রে আমি ইফ এলস যে সিনটেক্সটা আছে সেটা আমি ব্যবহার করতে পারি। হ্যাঁ, আমি ইফ ইফ এলস কিন্তু পুরোটা লিখা হয় না, ঠিক আছে? এল রাইট, ই এটা এল একটু difficult করে বলছেন। হ্যাঁ, ELIF এভাবে লেখা হয়, এল ইফ এভাবে লেখা হয়। L if option। হ্যাঁ, এভাবে লেখা হয় ইফ এভাবে লেখা হয়, বাট আপনি ইফ এলস যেটা, এটা পূর্ণাঙ্গ লিখতে পারেন, এভাবে আপনি লিখবেন। বাট আপনি যখন ইফ যেটা ইফ লিখবেন, তার আন্ডারে আপনি কি লিখবেন, এল ইফটা আবার আপনি একসাথে লিখতে হবে, ওখানে আবার এলস ইফ লেখা যায় না। ঠিক আছে, আমি আচ্ছা। বোঝাতে পেরেছি? ওটা কিন্তু সো বেসিক্যালি হচ্ছে আপনার আমি যদি এলস লিখতে চাই তাহলে ওইটা শুধু আপনার আগে যদি ইফ থাকে তাহলে হবে, তাই তো? রাইট, আপনি ইফ এলস আলাদা আলাদা করে লিখবেন। এল এল জি। এল ইফ কখন লিখবেন, যখন ইফ এল ইফ এর স্টেটমেন্ট থাকবে, দ্যাট মিনস থার্ড যে স্টেটমেন্টটা সেটা। জি, বুঝছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সুইচ কেস, যে বিষয়টা আছে, যে পাইথনের যে সুইচ কেস অপারেটরটা রয়েছে রাইট। সেটাও আমি ব্যবহার করতে পারি। তো আমি যখন পাইথনের সুইচ কেস লিখবো, এটা একদম অন্যান্য পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের মতোই আমি কিন্তু ইজিলি সুইচ কেস এর ইউজ এখানে আহ, দিতে পারি। সো আমি এভাবে লিখতে পারি, আইপি ডট, প্রতিটা সিনটেক্স আমরা এলাবোরেট করি, ঠিক আছে? জি, জি। আহ, এরপরে আছে হচ্ছে পাইথন রিপিটেড স্টেটমেন্ট, পাইথন লুপস। আমাদের পাইথনের লুপস আছে বা রিপিটেড স্টেটমেন্ট আছে। তো আমরা এটাকে লুপসও বলতে পারি, আবার রিপিটেড স্টেটমেন্টও বলতে পারি। ওকে স্যার। ঠিক আছে, রিপিটেড স্টেটমেন্টও বলতে পারি এবং আহ, ইয়েও বলতে পারি। সো পাইথনের কি কি লুপ আছে, ফর ইন লুপ আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফর ইন লুপ যেটা পাইথনে আমরা নর্মালি ব্যবহার করে থাকি, এর ভেতরে আমরা স্টেটমেন্টের ইউজ করতে পারি, রেঞ্জের ইউজ করতে পারি। হুম, পাইথনকে রিপিট করানোর জন্য বারবার করে আমরা যদি রিপিট করাতে চাই তাহলে এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, সো পাইথনের রিপিটেশনের জন্য আমরা কি ইউজ করি, পাইথন লুপ। পাইথনের লুপ আছে কি, ফর ইন আছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাইথনের মোস্ট ইম্পর্টেন্ট লুপ হচ্ছে ফর ইন, যেটা ফর মূলত ইন। হ্যাঁ অ্যারে নিয়ে কাজ করে, যেটা মূলত অ্যারে নিয়ে কাজ করে, যে কোনো ধরনের অ্যারেকে রিপিটেশনের জন্য আমরা মূলত ইউজ করি। এছাড়াও যে পাইথন ফরিন এর সাথে রেঞ্জের ব্যবহার আছে। পাইথনকে মানে কোন একটা পার্টিকুলার কোড সিনট্যাক্স কে বারবার রিপিট করার জন্য। সো আমি এই যে দেখেন এখানে এডিটরই কিন্তু আমাকে সাপোর্ট করছে, এখানে বেশ কিছু হেল্পলাইন সে কিন্তু শো করছে, বাট আমার আপাতত এটা দরকার। রাইট। স্যার, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আহ, যে এই যে আপনি 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 অনেকগুলা, এই যে আপনি ক্লিক করলেন আর অনেকগুলা ডিটেলস চলে আসলো, হুম, হুম, এটা হুম। কি আপনার লাইব্রেরি বলে? এটা সাপোর্ট বলে। আচ্ছা, এটা আচ্ছা। হচ্ছে লাইব্রেরি বলে না, আমার এডিটর আমাকে সাপোর্ট করছে। আপনি যখন আইডিয়ালি শেলে ছিলেন তখন কিন্তু এ ধরনের কোনো সাপোর্ট ছিল না। হুম। ঠিক আছে, এ ধরনের কিন্তু কোনো সাপোর্ট ছিল না, বাট আপনি যখন এডিটরে আসছেন তখন কিন্তু এ ধরনের সাপোর্ট আপনি পাচ্ছেন। আমি কি সেটা বোঝাতে পেরেছি?
জি জি। আচ্ছা, আপনার এছাড়াও পাইথনে ফর লুপ ছাড়াও কি কি আছে? হোয়াইল লুপ আছে, ডু হোয়াইল লুপ আছে। জি আমি জি। বোঝাতে পেরেছি? তার মানে কি কি আছে আমার পাইথনে? ফর আছে, হোয়াইল আছে, আর আমার আছে কি, ডু ডু হোয়াইল। তো এগুলো কিন্তু পাইথনের মেজর সিনট্যাক্স এবং বেসিক সিনট্যাক্স এর মধ্যে পড়ে। সো আমরা কয়েকটা সেশন আমাদের হয়তো লাগবে এই সিনট্যাক্স গুলোকে কভার আপ করতে এবং পাইথনকে আন্ডারস্ট্যান্ড করতে। আশা করছি আপনার যেহেতু আগে থেকে ল্যাঙ্গুয়েজের ধারণা আছে, তেমন কোনো প্রবলেম হবে না আশা করি। জি স্যার। এখন আপনি আমাকে ভেরিয়েবল সম্পর্কে, পাইথনের যে ভেরিয়েবল সেটা নিয়ে আমাকে যদি একটু বলতেন। আমরা ভেরিয়েবল নিয়ে আলাপ শুরু করার আগে আপনি একটু বলেন যে পাইথনের ভেরিয়েবল কি, বা কতটুকু, বা যে কোনো ধরনের ভেরিয়েবল সম্পর্কে আপনার কতটুকু জানা আছে। আচ্ছা, সো বেসিক্যালি ভেরিয়েবল হচ্ছে আপনার যে কোনো একটা মানে এন্টিটি, যেখানে আমরা হচ্ছে কিছু এনিথিং মানে ধরেন ইট ক্যান বি অ্যান ইন্টিজার ডেটা টাইপ অর স্ট্রিং, ওটা আমরা অ্যাসাইন করতে পারবো আর কি। ফর এক্সাম্পল, আমরা যদি লিখি যে আমরা যদি একটা বেসিক অ্যাডিশন করতে চাই, ধরেন a = 5 এবং b = 5। তো আমি যদি এই দুটাকে অ্যাড করি, তাহলে ওইটা আপনার a + b হবে, রাইট? হুম সো a+, সো বেসিক্যালি আমি যেটা জাভাতে পড়ছিলাম আর কি। হুম সো আমরা তো এখানে দুইটা নাম্বার অ্যাড করতেছি। তো হুম আমরা যখন এই নাম্বারটা হচ্ছে আপনার কোন একটা ভেরিয়েবল অ্যাসাইন করতেছি, যেমন a = 5, ওখানে একটা হুম ইন্টিজার ডেটা টাইপ লিখছি, যেমন ইন্ট a = 5। হুম সো বেসিক্যালি ভেরিয়েবল আমার ধারণা যে এটাই, যে কোনো একটা এন্টিটি যেখানে আপনার কিছু ভ্যালু বা এনিথিং অ্যাসাইন হুম। করা যায় আর কি। আচ্ছা, আমি ভেরিয়েবল, দেখেন আপনি ভেরিয়েবল ইউজ বলেছেন, ভেরিয়েবল কি সেটা বলেননি, জাস্ট মিনিট। ওকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, প্রবল বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রবল, শুনতে পাচ্ছি, আপনি বলেন। আচ্ছা, হ্যাঁ প্রবল। আচ্ছা, আপনি যেটা বলেছেন সেটা হ্যালো কিন্তু, স্যার। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি। সো হ্যাঁ স্যার, হ্যাঁ ভেরিয়েবল সিম্পলি যদি বলি, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে আপনার কোন একটা কোয়ান্টিটিকে স্টোর করবে আর কি, এরকম কিছু। হ্যাঁ, দেখেন কোন এটা একটা আমি, স্পেসিফিক হ্যাঁ একটা ভ্যালিউ ফাইন, বা কিছু, এরকম কিছু। হ্যাঁ রাইট রাইট, আপনি ঠিক বলেছেন। আমি আপনাদের সঙ্গে আরো কয়েকটা বিষয় অ্যাড করি এবং এটা আপনি নোট করে রাখবেন, যে কখনো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ভেরিয়েবল, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সংজ্ঞাটা কিন্তু সেম। হুম, বেসিক তিনটা পয়েন্ট আছে, এই পয়েন্ট তিনটা বলতে পারলেই মানে ভেরিয়েবলের সংজ্ঞাটা সম্পূর্ণ হয়। আপনি একটা বলেছেন যে একটা ভ্যালু ধারণ করে। হুম, জি একটা ভ্যালু ধারণ করে, হ্যাঁ। ভেরিয়েবলের মূল শর্তই হচ্ছে সে একটা ভ্যালু ধারণ করবে। বাট ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল হচ্ছে দ্য নেম অফ মেমোরি লোকেশন। আপনি একটা নাম দেবেন, ওইটা কার? একটা লোকেশনের নাম। রাইট রাইট রাইট। হুম, ভেরিয়েবল জি। কি? মেমোরি লোকেশনের মেমোরি নাম, লোকেশন। যেখানে একটা ভ্যালু স্টোর করা যায়, যেটা আপনি বললেন। তো প্রথমে বলতে হবে যে কি, এটা একটা মেমোরি লোকেশনের নাম যেখানে একটা ভ্যালু স্টোর করা যায়। জি। এগুলো 2 নাম্বার। 1 নাম্বার কি? মেমোরি লোকেশনের নাম। 2 নম্বর হচ্ছে যেখানে একটা ভ্যালু স্টোর করা ভ্যালু। যায়। আর 3 নাম্বার কি? যাকে স্যার, আমরা প্রয়োজনে পরিবর্তন করতে পারি। ভেরিয়েবলের মান আমি যে কোনো ইয়েস। সময় পরিবর্তন করতে পারি।
Yes, sir. ঠিক আছে, তাহলে ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটা মেমোরি লোকেশনের নাম, যেখানে আমি একটা ভ্যালু স্টোর করতে পারি এবং যে ভ্যালুটা আমরা প্রয়োজন অনুযায়ী পরিবর্তনও করতে পারি, তাকেই আমরা কি বলবো? ভেরিয়েবল। জি, ক্লিয়ার? বুঝছি। ইয়েস। এটা আপনার মতো করে লিখে রাখবেন, যেহেতু আপনারা ইংলিশ মিডিয়ামের বাচ্চা, সুন্দর করে গ্রামাটিক্যালি কারেক্ট করে সুন্দর করে একটা সংজ্ঞা বা ডেফিনেশন দিয়ে রাখবেন, এটা নোট আকারে করে রাখবেন, কখনোই ভুলে যাবেন না। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথনের যে ভেরিয়েবল, অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজের ভেরিয়েবল একই, বাট প্রতিটা ল্যাঙ্গুয়েজে সিনটেক্স লেখার নিজস্ব কিছু স্বকীয়তা থাকে। প্রতিটা ল্যাঙ্গুয়েজে নিজস্ব সিনটেক্স থাকে এবং সেই সিনটেক্সটা অন্যের চাইতে কিছুটা ডিফারেন্ট। হুবহু একরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি দেখবেন না। অবভিয়াসলি আপনি যখন জাভা জানেন, তখন কিন্তু আপনি পার্থক্যটা খুব ইজিলি তৈরি করতে পারছেন, জি, জি, জি। তাই কি না? পারছেন না? আপনি জি, ইজিলি জি, জি। তৈরি করতে পারছেন। সো আমরা ভেরিয়েবলের সংজ্ঞা দেখেছি, এখন ভেরিয়েবল লিখব স্ট্রেট ফরওয়ার্ড। পাইথনে আপনি কোনো নেম যখন দেবেন, নেম লাইক আমি বললাম দিস পারভন রহমান, ঠিক আছে? এই নেমটা কিন্তু ভেরিয়েবল হয়ে গেছে। এটা একটা মেমোরিতে, মেমোরির একটা লোকেশনের নাম হিসেবে বলা হয়েছে, এটা হচ্ছে তার ভেতরকার ভ্যালু। ইয়েস। আমি বুঝতে পেরেছি। এখন এটা যদি আমি বলি যে স্টুডেন্ট নেম, আমি তো এভাবে লিখতে পারি, ইয়েস। পারি না? এখন কথা হচ্ছে যে আমি যখন দুইটা ওয়ার্ড দিয়েছি, আমি কি করলাম? একটা আন্ডারস্কোর ব্যবহার করেছি সেপারেট করার জন্য। অথবা আমি এরকমও তো লিখতে পারি, ইয়েস। রাইট? এখানে এভাবে দুইটা লিখতে ওয়ার্ড পারেন। আছে, বাট ফার্স্ট ওয়ার্ডটা স্মল লেটারে আর সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, এটাকে বলা হয় ক্যামেল কেসিং। ঠিক আছে? আর এটা ওকে। হচ্ছে আন্ডারস্কোরিং। এটা দুইটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে কোনো নামের। রাইট, রাইট। ঠিক আছে, আমি যখনই কোনো নাম দিব, আপনি এখানে দেখবেন যে আপনাকে নাম দিতে হবে ভেরিয়েবলের, নাম দিতে হবে অ্যারের, নাম দিতে হবে ফাংশনের, নাম দিতে হবে ডেটাবেস এর, ডেটাবেস টেবিলের, ডেটাবেসের কলামের। যখনই কোথাও কোনো নাম দেবেন, সেখানে আপনি একটা বেসিক স্ট্যান্ডার্ড ফলো করবেন, নেমিং এর বেসিক স্ট্যান্ডার্ড। নেমিং এর ফার্স্ট স্ট্যান্ডার্ড কি? নেমিং, নেমিং স্ট্যান্ডার্ড আমি বলছি, নেমিং স্ট্যান্ডার্ডের এক নম্বর হচ্ছে all names will be small letter। ওকে। ঠিক আছে, আপনি ইউজ করবেন স্মল লেটার। আচ্ছা। ফর টু or more word, two or more word, এখানে you বেসিক্যালি can আপনার আই গেস use প্রথমটা স্মল হবে, রাইট? underscore। হ্যাঁ, এই যে ফর টু অর মোর ওয়ার্ডস, লাইক এখানে তো চাইলে আমি ক্যাপিটাল লেটারও দিয়েও তো করতে পারি না, স্যার? ক্যামেল কেস করতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। ক্যামেল কেস করতে পারেন, বাট আমি কিন্তু প্রথমেই সেটা বলেছি, অল নেমস উইল বি স্মল লেটার। তো যেহেতু আমি সবকিছু স্মল লেটারে লিখছি, সো আমি ক্যামেল কেস করবো, এটা আমি ভুলেই যাচ্ছি। ওকে, ওকে। ঠিক আছে, ক্যামেল কেস করতে পারেন, ভুল হবে না, ওইটাও স্ট্যান্ডার্ড। বাট এই যে প্র্যাকটিসটা, অল স্মল কনসেপ্টের যে প্র্যাকটিস, আপনি খেয়াল করে দেখবেন যে পাইথনে বিল্ট ইন থেকে শুরু করে এদের কিওয়ার্ড সবই স্মল লেটারে। কেউই ক্যামেল কেস করেনি বা ক্যাপিটাল লেটারে লিখেনি, কারণ কি? এটা গুড প্র্যাকটিস এবং কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা হয়ে যাবে অর্ধেকটা।
আমি যদি ক্যাপিটাল স্মল মিক্স করে কখনো কোনো কিছু লিখি এবং আমি জানি যে ক্যাপিটাল স্মল মিক্সড আছে, আমি অলওয়েজ কনফিউজ থাকবো যে কোনটা ক্যাপিটাল কোনটা স্মল। আর আমার কাছে যদি আগে থেকেই ধারণা থাকে যে অল স্মল, তার মানে আমার ভুল করার চান্স একেবারেই কম। স্মল লেটার Yes, টাইপ করাটা ইজি, ক্যামেল কেস মিক্স কেস লেখাটা কঠিন, যে কোনো সময় ভুল হয়ে যেতে পারে, তো এটাও একটা দিক। তো আমরা যখনই প্রোগ্রামিং করি, কোনো সফটওয়্যার তৈরি করি, অ্যাপ্লিকেশন তৈরি করি, আমাদের টিমের মেম্বারদের নির্দেশনা দেওয়া থাকে কখনোই কোনো কোডের মধ্যে ক্যাপিটাল লেটার ইউজ করবে না। ঠিক yes, আছে? আচ্ছা, মিনিংফুল নেম শুড বি মিনিংফুল। ঠিক আছে? আমি yes, কি বোঝাতে পেরেছি? yes, আচ্ছা, sir. এখন এই বিষয়টা একদম ক্লিয়ার থাকতে হবে। ওকে, ফাইন। এবার আসি ভেরিয়েবলের নেমিং কনসেপ্ট নিয়ে। কিভাবে আপনি ভেরিয়েবল লিখবেন? ভেরিয়েবল লিখারও কিন্তু তিনটে রুলস আছে। ফার্স্ট রুলস, যে আপনাকে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর, এই টোটাল হচ্ছে 63 ক্যারেক্টার্স। এর মধ্যে থেকে ভেরিয়েবল লিখতে হবে, এর বাইরে অন্য কোনোভাবেই আপনি লিখতে পারবেন না। Yes, sir. Hello, sir. হ্যাঁ, হ্যাঁ। স্যার আপনি কি কথা হুম, বলছেন? হুম, হ্যাঁ। আমি ফার্স্ট যে বিষয়টা একটু খেয়াল করেন। ফার্স্ট বিষয়টা হচ্ছে যে ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, 0 to 9 এবং আন্ডারস্কোর, এর বাইরে আমরা কি করব না। কোনো কিছু ইউজ করবেন? হ্যাঁ, এই 63 ক্যারেক্টার্স এর মধ্যে থেকে আপনাকে ভেরিয়েবল লিখতে হবে। এখানে লিখে দেই ভেরিয়েবল রাইটিং রুলস। এ টু জেড, এই 63 ক্যারেক্টার্স। ওকে, থার্ড যেটা, সেকেন্ড যেটা, you cannot start with a start variable name with a number। আমি যে বিষয়টা বোঝাতে পেরেছি, আপনি নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করতে পারবেন না। এখন একটু আমরা প্র্যাকটিক্যালি আসি। আমি যদি আন্ডারস্কোরটা বাদ দিয়ে দেই, খেয়াল করেছেন কিনা? এই যে নেম, লিটারাল স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন অর সেমিকলনস। তো যখনই গ্যাপ দেখেছে, এটাকে বলছে যে এভাবে লিখেন। ওকে, আপনি রাইট। এভাবে লিখেন, আপনি এভাবে লিখতে পারবেন না। এটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি হয়নি এবং এটা রেড মার্ক হয়ে গেছে। খেয়াল করেছেন যে এখানে এরর আছে? আমি যখন এই প্রোগ্রামটা রান করব তখন এরর আসবে। আমি কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে এখানে পারবো না। রাইট? সেম কেস, রাইট। আমি কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আমাকে এই 63 ক্যারেক্টার্স এর আন্ডারেই থাকতে হবে। ইভেন আপনি ভেতরেও কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, আর
সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে যে আপনি শুরুতে নাম্বার ইউজ করতে পারবেন না, শুরুর পরে যে কোনো লোকেশনে যে কয়েকটা ইচ্ছা আপনি নাম্বার ইউজ করতে পারেন, কারণ আপনার লিস্টে নাম্বার আছে। ক্লিয়ার? ইয়েস। এটা হোপফুলি আগে থেকেই জানা ছিল আপনার। জি স্যার, মোরাললেস এগুলা সবগুলাই ফ্যামিলিয়ার আছি আগে থেকে। হুম, হুম। আচ্ছা, এখন ভেরিয়েবল নিয়ে সোফার যতটুকু হয়েছে এটা নিয়ে আপনার কোনো কোশ্চিন আছে কিনা? নট ইয়েট স্যার। নট ইয়েট। আচ্ছা, এখন ভেরিয়েবলের যে টাইপ, ডেটা টাইপ বলে একটা বিষয় আছে। ভেরিয়েবলের ভ্যালুর উপর বেস করে সে নিজেকে নিজের টাইপ ডিফাইন করে নেয়। জি। ঠিক আছে, যে স্টুডেন্ট নেম ভেরিয়েবল লিটারাল, এখানে স্ট্রিং আছে। আমি যদি বলি এজ ইকুয়াল 15, ইন্টিজার। এজ লিটারাল 15, এর ভেতরে 15 ভ্যালু কিন্তু অ্যাসাইন, রাইট? বাট এটা নাম্বার ভ্যালু, সো এটা হচ্ছে ইন্টিজার। ওকে, আমি যদি বলি স্ট্যাটাস ইকুয়াল ট্রু, দ্যাট মিনস এই ভেরিয়েবলটা হচ্ছে টাইপের দিক থেকে বুলিয়ান, এই ভেরিয়েবলটা টাইপের দিক থেকে ইন্টিজার, এবং স্টুডেন্ট নেম এটা টাইপের দিক থেকে স্ট্রিং। তাহলে স্যার এই কয়টা টাইপ ট্রুটা, হলো? ট্রুটা কোন টাইপ? হ্যাঁ হ্যাঁ, এই বুলিয়ান, ট্রুটা বুলিয়ান বুলিয়ান। বুলিয়ান আচ্ছা আচ্ছা, ইয়েস বুলিয়ান ইয়েস। টাইপ। হ্যাঁ, হ্যাঁ, এখন তাহলে মনে আমরা পড়ছে। তিনটে ইম্পর্টেন্ট টাইপ দেখলাম। আমরা টাইপ ডিফাইন করে দিতে পারি। আমি যদি বলি str, একটু খেয়াল করেন, আমি যখন এখানে সেট করে দিতে চাইলাম স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং, তখন ক্রিয়েট এ নিউ স্ট্রিং অবজেক্ট ফ্রম দ্য গিভেন অবজেক্ট, if encoding or error is specified then the object must expose a data buffer that will be decoded using the given encoding and error handling, right? So আমরা যখন এখানে আলাদা করে মেনশন করব তখন বিষয়টা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখনই কোনো একটা ভেরিয়েবল লিখবো এবং সেখানে ভ্যালু অ্যাসাইন করব তখন কিন্তু আলাদা করে আমার এখানে মেনশন করার কোনো দরকারই নাই। হুম, আমার এখানে আলাদা করে ডেটা টাইপ মেনশন করার কোনো প্রয়োজন নেই। ওকে, ওকে। ভ্যালুর ওপর বেস করে সে নিজেই নিজের টাইপ ডিফাইন করে নেবে। ক্লিয়ার? আচ্ছা, ইয়েস। এরপরে আসি, ধরেন আমরা যখনই ভেরিয়েবল নিয়ে কথা বলি, আমি যদি এখন প্রিন্ট বলি যে স্টুডেন্ট নেম, আমি রান করালাম, শ্রাবণ ইসলাম পেয়েছি। ঠিক আছে, এটা শ্রাবণ ইসলাম আমি পেয়েছি। আচ্ছা, এরপর আমি কোন একটা সার্টেন টাইম পরে আমার কোডেই ওই স্টুডেন্ট নেমটা চেঞ্জ করে দিলাম, এবং তারপরে কোনো একটা পার্টিকুলার টাইমে আমি যদি ওই ভেরিয়েবলটা ইউজ করি তখন কি পাবো? আমি শ্রাবণ পাবো না প্রাবণ পাবো? স্যার ইন দ্যাট কেস মেবি এরর আসার কথা না? No,
কারণ আমি তো বাট ভেরিয়েবলের এটাতে মান পরিবর্তন করতে পারি, আমি ভেরিয়েবলের সূত্রেই বলেছি। বাট এখানে তো আপনার দুইটা জিনিস কন্ট্রাডিক্টিং হয়ে গেল না? যেমন আপনি কোনটা? অ্যাসাইন করছেন যে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, হুম। দুইটার ইয়েই তো কন্ট্রাডিক্টিং হয়ে গেল না সেই দিক থেকে? কেমন? ঠিক আছে। আহ, আপনি এই যে আমার নামটা অ্যাসাইন করলেন আর একটা লিখলেন শ্রাবণ, হুম। সো এটা তো আপনি স্টুডেন্ট আন্ডারস্কোর নেমে হুম। এটা অ্যাসাইন করলেন। হুম। সো কম্পিউটার কিভাবে বুঝবে যে কোনটা মানে আপনার রান করবে? লেটেস্টটা, অলওয়েজ সে লেটেস্টটা নেবে। দেখেন এখানে প্রিন্ট আছে, 28তম লাইনে যে প্রিন্ট আছে সেখানে স্টুডেন্ট নেমের মধ্যে সারবন রহমান আছে। আর 30 নম্বরে এসে স্টুডেন্ট নেম যে ভেরিয়েবলটা, সেটার ভ্যালু আমি রিপ্লেস করে দিয়েছি পার্বন রহমানে। তো আমি যখন 32-তে প্রিন্ট করব তখন আমাকে দেখাবে পার্বন রহমান। ওকে। একটু খেয়াল করেন, প্রথমে দেখিয়েছে সার্বন রহমান, তারপরে দেখাচ্ছে পার্বন রহমান। এর অর্থ হচ্ছে যে আমি যে কোনো ভেরিয়েবলের মান যে কোনো সময় যে কোনো স্টেটে চেঞ্জ করতে পারি। কোনো ওকে। সমস্যা নেই, আমি ভেরিয়েবল নাম যে কোনো সময় পরিবর্তন করতে পারি। ক্লিয়ার? ইয়েস ওকে। আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, আমি তো ভেরিয়েবল নিয়ে একটু নাড়াচাড়া করলাম। হুম। আমি কয়েকটা ভেরিয়েবল লিখলাম আপনার নিজের কি বলে জড়তা কাটানোর জন্য। আপনি 2-3টা ভেরিয়েবল নেন, প্রিন্ট করেন, আবার ভ্যালু চেঞ্জ করেন, দেন প্রিন্ট করেন। দ্যাট মিনস প্র্যাকটিস, 5 মিনিটস প্র্যাকটিস। সো আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখছি আপনি প্র্যাকটিসটা করেন, আপনি যতটুকু আলোচনা হলো। সূত্রগুলো আপনি মনে রাখবেন, অফকোর্স। সূত্রগুলো, রুলস যেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস, সেগুলো কিন্তু অলওয়েজ মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবং প্র্যাকটিস করেন। রাইট। স্যার আমি একটু ওয়েটিং রুমে আছি, ওটা একটু অ্যাকসেপ্ট করেন প্লিজ। ওকে, থ্যাংকস। স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিনটা এসেছে। ওকে।
স্যার। হ্যাঁ, বলেন। আম, স্যার আমার কিবোর্ডে হচ্ছে আপনার F5 আর এবং নাম্বার 5 একই এতে আছে, সো ইন দ্যাট কেস F5 চাপতে হবে, কি চাপতে হবে? লাইক কি কি আছে ফাইবার? মানে F5 আর হচ্ছে আপনার যে পার্সেন্টেজ চিহ্নটা থাকে ওটা একসাথে আছে, সো ইন দ্যাট কেস আমাকে কি অল্ট প্লাস F5 করতে হবে? না, আপনি একটা কাজ করেন, আপনি ওভাবে না গিয়ে সেক্ষেত্রে পাইথন রানের যে বাটনটা আছে সেটা প্রেস করেন। রানে গিয়ে স্যার স্টার্ট ডিবাগিং, তাই না? হ্যাঁ, স্টার্ট ডিবাগিং। আচ্ছা, উপরের যেটা ফাইল ডিবাগ ইউজুয়ালি অ্যাক্টিভ ফাইল, হ্যাঁ নিচে ওই ওখানে প্রেস করেন, যে ড্রপ ডাউনে ফার্স্ট যেটা আসছে ওটাতে প্রেস করে দেন। যে ডিবাগ হচ্ছে, আফটার ডিবাগ সে রেজাল্ট দিয়েছে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড এবং বাংলাদেশ দুইটাই লিখেছেন। হুম। পরের গুলো একাধিক টাইপের ভেরিয়েবল লিখেন। স্যার এখন তাহলে হুম। যদি ইন্টিজার টাইপ লিখতে চাই তাহলে? ধরেন একটা ভেরিয়েবলে ইন্টিজার ভ্যালু দেন, আরেকটা ভেরিয়েবলের মধ্যে আপনি ইয়ে দেন, বুলিয়ান দেন, সেগুলোকে প্রিন্ট করে দেখেন সেগুলো দেখতে কেমন। আরেকটা ভেরিয়েবলের মান চেঞ্জ করে ফেলেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। হুম? তো ধরেন আমি হচ্ছে একটা এডিশন করতে চাচ্ছি, সো ইন দ্যাট কেস আমি আপনি ধরেন দুইটা লিখি। ভেরিয়েবল নেন, তারপর সে দুইটা ভ্যালুকে ভেরিয়েবলকে যোগ করে একটা আরেকটা ভেরিয়েবলে রাখেন, সেটাকে প্রিন্ট করেন। রাইট, এখানে রেজাল্ট আসছে। হুম। হ্যাঁ, রেজাল্ট ঠিক দিয়েছে। হ্যাঁ, ফাইন, তার মানে হ্যাঁ আপনি yes. অপারেটর ইউজ করলেন, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন, এগুলো সবই আপনি এখন করতে পারেন। করেন প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এখন স্যার আমি যদি বুলিয়ান দিয়ে কিছু করতে চাই তাহলে ইন দ্যাট কেস একটা ভেরিয়েবলের ভিতরে বুলিয়ান ভ্যালু, অ্যাকচুয়ালি বুলিয়ান ভ্যালু হচ্ছে দুইটা, ট্রু আর ফলস। ট্রু অ্যান্ড আপনি ফলস, একটা রাইট? ভ্যালুতে ভেরিয়েবলে দুইটা, একটা ভ্যালু অ্যাসাইন করেন ট্রু আর একটাতে ফলস, এবং দুইটাকে প্রিন্ট করে দেখেন আউটপুট কি আসে। স্যার এই কেসে দুইটাই আসছে। হ্যাঁ। এই কেসে আপনার দুইটাই আসছে আর কি। হ্যাঁ, ট্রু ফলস দুইটাই আসছে। এখন আপনি যদি এর পরে আবার ওয়াই এ ট্রু রাখেন, এক্স এ ফলস রাখেন, তখন কিন্তু সেটা আবার পরিবর্তন হয়ে যাবে, রাইট? রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন।
আচ্ছা, তো আপনি যে প্র্যাকটিস গুলো করলেন, ভেরিয়েবলের সাথে আপনি ছোট ছোট অপারেটরের ইউজ করা শুরু করেছেন, তাই কিনা? জি স্যার। এখন আমি ওইটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসবো। পাইথন অপারেটরস, পাইথনে বেশ কিছু অপারেটর রয়েছে। হ্যাঁ, এর মধ্যে অন্যতম যে সেগমেন্ট গুলো আছে, তার মধ্যে আছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বুলিয়ান অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, এই সেগমেন্ট গুলো, ঠিক আছে। লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ, বিট ওয়াইজ। সো পাইথনের নাম্বার অফ অপারেশন হয় এবং নাম্বার অফ অপারেটরস রয়েছে, যে অপারেটর গুলো ব্যবহার করে বলতে পারেন যে লজিক্যাল যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোর সলিউশন দেয়া হয়, লজিক্যাল এন্ড ম্যাথমেটিক্যাল, ঠিক আছে। তো পাইথনের অপারেটরে কয়টা সেগমেন্ট আছে সেটা নিয়ে আমি এখন কথা বলছি। প্রথম যে সেগমেন্টটা সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। প্রতিটা সেগমেন্টের অপারেটর আমরা দেখব। অ্যারিথমেটিক অপারেটর, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 3 নম্বর সেটা হচ্ছে কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস, আইডেন্টিটি অপারেটর। মেম্বারশিপ অপারেটর, ঠিক আছে। আর 7 নম্বর যে অপারেটর সেগমেন্ট রয়েছে সেটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। এটা ইন্টারেস্টিং। বিটওয়াইজ। বিট ওয়াইজ অপারেটর, ঠিক আছে। এটা হচ্ছে 7টা ইম্পর্টেন্ট সেগমেন্ট, যে সেগমেন্টে আমরা নর্মালি কথা বলে থাকি, কাজ করে থাকি। হুম, অ্যারিথমেটিক অপারেশনে আমরা মূলত 7টা অপারেটর দেখি, বাট পাইথনের যে অপারেটর সেগমেন্ট সেটাও কিন্তু 7টা। পাইথনের অপারেটর সেগমেন্ট কয়টা? সাতটা। 7টা। ওকে, সো কি কি? অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, লজিক্যাল, আইডেন্টিটি, মেম্বারশিপ এন্ড বিটওয়াইজ। আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি। ইন দ্য মিন টাইম আপনি পাইথনের অপারেটর সম্পর্কে একটু বেসিক ধারণা নেন। ব্রেক থেকে এসে আমি শুরুতে অ্যারিথমেটিকের যে অপারেটর গুলো আছে ইন্ডিভিজুয়াল, সেগুলো নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে। 5 মিনিটস ব্রেক।